আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রোনাউন সম্পর্কে শিখব। প্রোনাউনের বাংলা শব্দ হচ্ছে সর্বনাম, অর্থাৎ যে সমস্ত শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলিকেই প্রোনাউন বলা হচ্ছে। প্রোনাউন ইজ ইউজড অ্যাজ সাবস্টিটিউট ফর এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। There are 9 kinds of pronouns. 9 প্রকারের প্রোনাউন বা সর্বনাম রয়েছে। সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স অ্যান্ড ইনডেফিনাইট প্রোনাউন্স। এই 9 প্রকারের প্রোনাউন রয়েছে। প্রথমে আমরা জানব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে যে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। আমরা জানি আই আর উই, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি বা তোমরা ইউ সেকেন্ড পারসন, আর বাকি সব হচ্ছে থার্ড পারসন, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। এই 3 ভাগে পার্সোনাল প্রোনাউন বিভক্ত হয়েছে। তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন হচ্ছে যেটা অধিকার বোঝায় বা দখল বোঝায়। তো পসেসিভ প্রোনাউনের গুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো ডিটারমিনান্টস হিসাবে ব্যবহার করা হয়। যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে প্রেডিকেটিভ হিসাবে ব্যবহার করা হয়। তো ডিটারমিনান্ট হিসাবে কখন ব্যবহার করব? যখন নাউনের পূর্বে এই পসেসিভ প্রোনাউনগুলো বসে, তাহলে আমরা সেটা বুঝবো যে এটা ডিটারমিনার্স, অর্থাৎ পসেসিভ প্রোনাউন ফলোড বাই এ নাউন। যেমন হচ্ছে দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এখানে পেনটা হচ্ছে নাউন এবং মাই পসেসিভ প্রোনাউন, অর্থাৎ এখানে ডিটারমিনান্টস হিসাবে এই মাই শব্দটা ব্যবহার করা হয়েছে। কিংবা মাইন শব্দটার সাহায্যে যদি বলা হয় দ্য পেন ইজ মাইন, দ্য পেন ইজ মাইন, এখানে প্রেডিকেটিভ হিসাবে এই মাইন শব্দটা ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হচ্ছে বর্ণনা বোঝায়। দিস, দ্যাট, দিজ, দোজ। দিস ইজ এ ব্ল্যাক বোর্ড, দিস ইজ এ হোয়াইট বোর্ড, এটা কিংবা দ্যাট ইজ এ হোয়াইট বোর্ড, এগুলো হচ্ছে এক একটা দিস, দ্যাট, এই সমস্ত শব্দগুলো দিয়ে কী বোঝাচ্ছি? বর্ণনা বোঝাচ্ছি। হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আত্মবাচক প্রোনাউনগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ অর ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস, ইট সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। যেমন হচ্ছে I do this work myself, we do this work ourselves, এরকমভাবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পরস্পর বা পারস্পরিক প্রোনাউন। এখানে ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার এই শব্দটা, এটা হচ্ছে যখন আমরা ব্যবহার করব পারস্পরিকের ক্ষেত্রে, তখন টু পিপল অর থিংস এর ক্ষেত্রে, অর্থাৎ এই ইচ আদার শব্দটা ব্যবহার করার সময় মাত্র দুজনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এবং উই আর টকিং ইচ আদার,
আমরা একে অপরের সঙ্গে কথা বলছি। যদি আমরা দুজন থাকি, তো বেশি জন যদি হয় তাহলে উই আর টকিং ওয়ান অ্যানাদার, তাহলে দুজনের থেকে বেশি হলে তখন সেটা হবে ওয়ান অ্যানাদার। এরপর হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন্স। এমফ্যাটিক যে প্রোনাউনগুলো সেন্টেন্সে ব্যবহার করার সময় সাবজেক্টকে এমফ্যাটিক করে, অর্থাৎ জোরালোপূর্বক বা সেন্টেন্সে জোর প্রকাশ করে, সেই সমস্ত প্রোনাউনগুলোকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। যেমন হচ্ছে মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, দেমসেলভস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এগুলো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। যেমন হচ্ছে আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, এখানে আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, এখানে আই এর পরে যে মাইসেলফ ব্যবহার করা হচ্ছে এখানে, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন হিসাবে এখানে মাইসেলফটা ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে এরকমভাবেই প্রত্যেকটাই ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ মানে হচ্ছে সম্বন্ধ বাচক প্রোনাউন বা সম্বন্ধমূলক প্রোনাউন্স। এগুলো যেমন হচ্ছে হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। এগুলো ক্লজকে জয়েন করে। রিলেটিভ ক্লজ এবং নাউন ক্লজকে এটা প্রকাশ করে, রিলেটিভ প্রোনাউন্সগুলো। যেমন হচ্ছে হু ইজ দেয়ার, হু ইজ, আই ডোন্ট নো হু ইজ দেয়ার, কিংবা হু ইজ দেয়ার, আই ডোন্ট নো, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে হুইচ, I don't know which pen do you like, এখানে এগুলো রিলেটিভ প্রোনাউন্স হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন্স যেমন হচ্ছে হু, হোম, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে কোশ্চেন যখন ব্যবহার করা হয়, কোশ্চেন জিজ্ঞাসা করে সেই সময় সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, হোম ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট বা অফুরন্ত সর্বনাম। এগুলোকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে: ইউনিভার্সাল, অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, নেগেটিভ। ইউনিভার্সাল হচ্ছে ইচ, এভরি, অল, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ইনডেফিনাইট প্রোনাউন। অ্যাসার্টিভ ইনডেফিনাইট প্রোনাউন্সগুলো হচ্ছে মাচ, মেনি, মোর, মোস্ট, লিটল, লেস, লিস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। এখানে বলে রাখি লেস কম, লিস্ট একেবারে ন্যূনতম কম, অল্প ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট এগুলো প্রায় একই মানে বোঝায় অল্প। তারপর হচ্ছে সেভারাল, এনাফ, ওয়ান, সামওয়ান, সামবডি, সামথিং, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ ইনডেফিনাইট প্রোনাউন্স। তারপর হচ্ছে নন অ্যাসার্টিভ ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে এনিওয়ান, এনিবডি, এনিথিং, আইদার, এগুলো হচ্ছে নন অ্যাসার্টিভ ইনডেফিনাইট প্রোনাউন্স। তারপর হচ্ছে নেগেটিভ ইনডেফিনাইট প্রোনাউন্সগুলো হচ্ছে যেমন নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নাইদার, এগুলো হচ্ছে নেগেটিভ ইনডেফিনাইট প্রোনাউন্স। যেমন হচ্ছে নো ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, কিংবা নান ক্যান ডু দিস ওয়ার্ক, নো ওয়ান, নো ওয়ান দিয়ে হলো। তারপর হচ্ছে নোবডি, নোবডি ক্যান ডু দিস ওয়ার্ক। এরকমভাবে এই নেগেটিভ ইনডেফিনিট প্রোনাউনগুলো আমরা ব্যবহার করব। তো আমরা আজকে এটা জানলাম যে প্রোনাউনের ভাগ এবং তাদের ব্যবহারগুলো সম্পর্কে। আজকের মতো এখানেই শেষ করছি।